আমরা সবাই এখান থেকে এখন মঙ্গল যাত্রায় অংশগ্রহণ করতে যাব। তারপরে সন্ধ্যেবেলায় আমাদের দেখা হবে অনিমেষ রেবতী জুয়েলার্স অ্যান্ড কোম্পানিতে। সেখানে একটা বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে আমরা সবাই যোগদান করব। হ্যালো, শোনো, তোমরা এখন ওখান থেকে চলে এসো। আমাদের ওখানকার কাজ এখন শেষ, এরপর হবে ফাইনাল রাউন্ড। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এবার নিশ্চয়ই সবার মাঝে আঁকিকে খুঁজছে, চাই একটা ওর কাছে। কাকে খুঁজছো? তোমাকেই খুঁজছি তো, তুমি হাঁটছো কেন? গাড়িতে উঠে এসো। আরে পদযাত্রা এরকম ভাবে গাড়িতে করে যাব নাকি? সামনে দেখো পল্টু, চারানা, তারপর ঝিলিক, সবাই দেখো কি সুন্দর হেঁটে যাচ্ছে। আমি সামনে যাচ্ছি, তুমি সাবধানে এসো। এই হলো অডিটোরিয়ামের ফ্লোর প্ল্যান। মেন এন্ট্রান্স থেকে ঢুকলেই এক্সিবিশন হল, আর তার পিছন দিকে সারি দিয়ে পরপর ঘর। এই রকম কোনো একটা ঘরে থাকবে সব গয়না। এই তোর এখানে কি চাই? যা যা এখান থেকে। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ছদ্মবেশ ধারণ করার জন্যই এই পোশাকগুলো তোমরা পরবে। খুব সাবধান, কেউ যেন তোমাদের আসল উদ্দেশ্য ধরতে না পারে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসেরও আবেশ রাশি শুষ্ক করি দাওয়াসি। আনো 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 তব প্রলয়ের শাক। আনো 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 তব প্রলয়ের শাক। মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে, যাক যাক যাক। এসো এসো। কাল খবরের কাগজে সবচেয়ে বড় খবর হবে তুমি ঝিলিক, আর খবর তৈরি করব আমি, রেবেকা।
নিয়েছি। সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী হবে। আর ওখানে কোনো রকম গন্ডগোল বুঝলে আমাকে জানাবি। আমি তোদের বাবার পরবর্তী নির্দেশ জানিয়ে দেবো। ওকে? ঠিক আছে। ওকে। আরে কি ব্যাপার? এই তো পুষ্পদি কোথায় গেলেন? ও একটু শরীরটা খারাপ, ওই জন্য আসতে পারেনি। আপনার স্ত্রী? আমার আরে ব্যাক স্টেজে সব একটু ব্যস্ত রয়েছে, এদিক ওদিক আর কি। আপনি আসুন। হ্যাঁ, আরে কেমন আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ দাদা। দাদা কোনো সমস্যা হলে বলবেন কিন্তু। আরে বাবা, এসব নিয়ে তোমায় একদম চিন্তা করতে হবে না। আরে আসুন আসুন। ওয়েলকাম 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 স্যার, প্লিজ। স্যার আসুন স্যার, প্লিজ। গরু কি করছো? আমি কি গরু নাকি? হ্যাঁ, গরু না, আমি তো ভেড়া ভেবেছিলাম। এই দেবার ধারে কাছে তো যাওয়াই যাচ্ছে না। তোমার দাদাকে এই মহান দায়িত্বটা কে নিতে বলেছে মা? সেই সকাল থেকে তো দেবার পাশে কাউকে ঘেঁষতেই দিচ্ছে না। আজকে দেখি না কি হয়, দেখিও কি করতে পারি। কারণ আজকে তো দুজনকে একসঙ্গে আসতেই হবে, সামনে আসতেই হবে। রাইমা, আজ যেভাবেই হোক ঝিলিককে কিন্তু বেকায়দায় ফেলতেই হবে। তারপরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। গার্গী, গার্গী, তোমাকে আর আমাকে দুজনকে কিন্তু গয়না ডিসপ্লে করতে হবে। তোমার ওপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু ঝিলিক, এখন তো একই রকম শাড়ি পরে আছি, সব কিছু ম্যানেজ হয়ে যাবে, কিন্তু জুয়েলারি ডিসপ্লের সময় তো আমাকে আঁখি হয়ে সবার সামনে যেতে হবে। তখন তো সব ধরা পড়ে যাব আমরা। কিচ্ছু ধরা পড়বে না। তোমার জন্য যে জামাটা ভাবা হয়েছে সেখানে এমনভাবে ওই ডিজাইন করা হয়েছে যেখানে তোমার মুখটা ঢাকা থাকবে আর তোমার ওপর আলো কম থাকবে। আমার একটাই টেনশন হচ্ছে, দেবা যেন কোনোভাবে বুঝতে না পারে কালকে ওর যে অবস্থা হয়েছিল। চুপ কর! কি হলো বল? আগে কি হয়েছে? তুই চিৎকার কেন করছিস? দেবা, 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 দেবা। না না, তোরা এত চিন্তা করিস না। আমি দেবার কাছাকাছি থাকার চেষ্টা করব। দেবাকে বেশি আঁকি আঁকি করতেই দেওয়া যাবে না। মিস্টার রায়, এখানে সিকিউরিটির ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে তো? এই এত টাকা জুয়েলারি, তারপরে ডায়মন্ডও আছে। একদম চিন্তা করবেন না, একদম টপ ক্লাস সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এই পুরো অ্যারেঞ্জমেন্ট আমার মেয়ে করেছে, ঝিলিক। আমি একটু ঝিলিককে ডাকছি, ও এসে সব বিষয়টা বুঝিয়ে বলবে। ঝিলিক, দেবা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ও মনে হয় আমাকে আঁখি ভাবছে। আমি ঝিলিক, ওই যে তোমার আঁখি। দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।